তেল মশলাযুক্ত খাবার একটু বেশি পছন্দ করি আমরা, তবে মাঝে মাঝে যদি ব্রেকফাস্টে একদম অয়েল ফ্রি খাবার হয় তাহলে কেমন হয়। তো চলো আজকে তেমনই একটা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করছি। এর জন্য নিয়ে নিয়েছি 2 কাপ চিড়েটাকে একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, এভাবে পাউডার তৈরি করে নেব। আর নিয়ে নিচ্ছি 2 কাপ জল, যেহেতু 2 কাপ চিড়ে নিয়েছি তার জন্য 2 কাপ জল নিচ্ছি। জলটাকে উষ্ণ গরম করে নেব, আর তার থেকেই 1 কাপ জল দিয়ে এভাবে চিড়েটাকে একটু মেখে নিচ্ছি। এভাবে মাখা হয়ে গেলে সেটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। এরপর নিয়ে নিচ্ছি মুগ ডাল, যেটা আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর ডালের থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নিয়ে একটা মিক্সিং জারে ডালটাকে দিয়ে দিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, আর এর সঙ্গে কাঁচা লঙ্কা দিলেও খুব ভালো হয়, তবে আমি কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করেছি। তো দেখো এভাবে কিন্তু আমাদের একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এরপর আমাদের যে চিড়ের ডোটা মেখে রেখেছিলাম সেই আটাটাই আর একবার মেখে নিচ্ছি। আমাদের যে এক্সট্রা আর 1 কাপ জল ছিল সেই জলটা দিয়ে, তো এভাবে ডোটা তৈরি হয়ে গেলে এরপরেতে দিয়ে দিচ্ছি 2 চামচ তেল দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এদিকে ডালের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দেব রঙের জন্য হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর টমেটো কুচি, এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপর সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর এর সঙ্গে দিয়ে দেবো গরম মশলা। তো দেখো এভাবে কিন্তু ডালের মিক্সচারটা আমাদের পুরো রেডি হয়ে গিয়েছে। এরপর যে আটাটা তৈরি করে রেখেছিলাম তার থেকে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে বেলে নেব। বেলার পরে চারিপাশের যে এবড়ো খেবড়ো অংশটা আছে সেটাকে একটা রাউন্ড শেপ দেওয়ার জন্য একটা গ্লাস বা বাটির সাহায্যে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি, যাতে সাইডের শেপটা ভালো আসে। এরপর এর ভিতর মিশ্রণ দিয়ে এভাবে ব্যান্ড করে দিচ্ছি। ঠিক এভাবেই প্রত্যেকটা তৈরি হয়ে গিয়েছে। এরপর এগুলোকে ভাপিয়ে নেব। এটা 15 মিনিট ভাপালেই একদম রেডি হয়ে যায়, তবে গরম অবস্থাতে একদমই তোলা যাবে না, এটাকে ঠান্ডা হতে দিতে হবে। তো এটা ঠান্ডা হতে থাক, এর ভিতর একটা ফোড়ন তৈরি করে নিচ্ছি। এর জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল, আর এর ভিতর দিয়ে দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা। তো দেখো আমাদের ফোড়নও রেডি। এরপর এই ফোড়নটা দিয়ে সার্ভ করে নেব। এর সঙ্গে একটু কারি পাতা দিলেও খুব ভালো হয়, তবে কারি পাতা আমার কাছে না থাকার জন্য আমি কারি পাতাটা দিতে পারিনি। তো দেখো তাহলে কিন্তু একদম রেডি আমাদের অয়েল ফ্রি ব্রেকফাস্ট। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।